ও দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে। যখন কোনো মানুষ মারা যায়, সেই মাইয়াতকে আমরা যখন দাফন দিতে যাই, মাইয়াতকে মনে মনে ভাবে, জানেন, যে মাইয়াত মনে মনে ভাবে যে এতগুলো মানুষ আজকে আমার সঙ্গী সাথী হবে, এই ভেবে তার মনটা আনন্দ উৎফুল্ল হয়ে যায়। তারপর দেখা যায় এতগুলো মানুষের মধ্যে থেকে দুই ব্যক্তি যখন কবরে নামে, তখন সে মাইয়াত একটু মনোক্ষুণ্ণ হয় যে এতগুলো মানুষ আজকে আমার সঙ্গী সাথী হলো না, এই দুজন আমার সঙ্গী সাথী হলো। একটু মনোক্ষুণ্ণ হলেও আবার মনে মনে ভাবে যে এতগুলো মানুষ আজকে আমার সঙ্গী সাথী না হলেও এই দুই ব্যক্তি তো আমার সঙ্গী সাথী হলো। তারপর দেখা যায় ওই দুই ব্যক্তি যখন কবর থেকে উপরে উঠে যায়, পাশের হাতালি দিয়ে চাপা দেওয়া হয়, তখন কিন্তু সেই মাইয়া মনে বড় ব্যথা পাচ্ছে। তখন ভাবে আমি তো একা, আমার সঙ্গী সাথী কেউ হলো না। সেই সম্পর্কে খুবই ছন্দের মাধ্যমে লিখতে শুনুন। মুর্দাকে যখন রাখিবে, দুই দিকে দুজন নামিবে, তখন মুর্দা মনে মনে ভাবিবে, এরা বুঝি আমার সাথী হবে। একজন 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 যখন উঠে যাবে, একজন একজন যখন উঠে যাবে, মুর্দা মনে বড় দুঃখ পাবে। দুনিয়াতে ও দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে। আমি আপনি যখন কালকে মারা যাব, আমাদের কিন্তু চোখ কান নাক সব ঠিক থাকবে, সব কিছু শুনতে পাবো, কিছু বলতে পারবো না। বলতে শুনুন, সব থেকে কেউ থাকবে না, চোখ হাত পা তোমার নড়বে না, মুখে কথা বলবে না, কান থেকে কানে শুনবে না। বাঁশের চাটাই বাঁশের চাটাই যখন বিছাবে, বাঁশের চাটাই যখন বিছাবে, মুর্দা ভাবে মোর কি হবে। দুনিয়াতে ও দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে। এই দুনিয়ার মধ্যে আমরা কি করি ভাই? এক বিঘা বা এক হাত জায়গার জন্য কি করি? নিজের মায়ের পেটে ভাই ভাই লাগালাগি কোনাকুনি করি, করি না? এখন তো ফেসবুকে যুগ, ফেসবুক খুললে দেখতে পাওয়া যায়, হ্যাঁ, নিজের মায়ের পেটে ভাই ভাই লাগালাগি কোনাকুনি করি। কেন? এক বিঘা বা এক হাত জায়গার জন্য। ওই এক হাত জায়গা বেশি নিয়েছে, এই জন্য নিজের মায়ের পেটে ভাই ভাই লাগালাগি কোনাকুনি করি। কিন্তু আমি আপনি আমাদের ভাবা উচিত কি, আমি আপনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমাদের প্রত্যেকের হাতের সাড়ে 3,000 বেশি কিন্তু কেউ জায়গা পাবো? প্রত্যেকের হাতের সাড়ে 3,000 বেশি কিন্তু কেউ জায়গা পাবো না। আমরা মনে মনে করি কবে মরবো তখন, কিন্তু মরার আসার লাইন আছে, পর্দা মেজদা সেজদা ছোটদা লাইন আছে, কিন্তু যাবার কোনো লাইন আছে ভাই? পর্দা থেকে তো ছোটদা চলে যাচ্ছে আগে, এই জন্য একটু ভাবার বিষয় আছে। বলছি সাড়ে 3 হাত মাটির তলাতে ধনী ফকির গরিব আমেরিকে। আমি ধনী মানুষ, আমি মরবো না। যদি মনে মনে করি আমি মরবো না, আমি পয়সা আছে, আমি আমেরিকায় চলে যাবো, মালাকাল মামু সেখানেও পৌঁছে যাবে। বলছে 3.5 হাত মাটির তলাতে ধনী ফকির গরিব আমেরিকে। যেতে হবে সবার একই ঘরে, সাদা পোশাক ওই কাপড় পরে, টাকা কড়ি সাথে যাবে না, টাকা কড়ি সাথে যাবে না। দুনিয়া থেকে দুনিয়া মিল হবে, দুনিয়াতে ও দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে। শেষ কথা কবির মনোরাজ্য কবি লিখে গেছেন, সত্যিকারে যখন সে মারা যায় না, সে জীবনে একটা সুইচও মারতো না, কারেন্টের সুইচ মারতো না, একটা জ্যাকও বুঝতো না ভয়ের থেকে। আর যখন
একটা ঝড়ের সময় বুঝলে অনেক দিন থেকে কারেন্ট নেই, তো তার ওর অনেকে বলেছিল তুই একটু উপরে ওঠ, মানে পোস্টারের উপরে ওঠ। খবর কি মন জেগেছিল, পোস্টার উঠেছে, আরেকজন সাথে ছিল, তার কিছু হয়নি। ছেলেটা মানে আমার যে কবি ছিল একটু লম্বা চওড়া, আর যে উপরে হাই লাইন যে কারেন্টটা ছিল ও জানতো না। ও কিন্তু মেন ফেলে এসেছিল, কিন্তু মেন পড়েনি, ও জানতো না। ওই যখন ছাড়ছিল হঠাৎ করে হাতটা একটু উপরে উঠে গেছে, মানে টেনে নিয়েছে মনে হয় উপর থেকে, মানে লাঞ্চ বাস্ট করে দিয়েছে। আর নিচে যখন পড়েছিল না, এই কুড়ালি এত পোকা ঢুকেছে যে মরণ যন্ত্রণাটা কি সত্যি না দেখলে কল্পনা করা যায় না। সেই মরণের কথা শেষ কথা লিখে গেছে, বলছে এমডি শাহানো আজমাতে না মরণ কাল বড়ই যন্ত্রণা, তুই সারা জীবন বাঁচবি না, নে জলদি সাজিয়ে আমল নামা। যেদিন হবে তোর মরণ পালা, যেদিন হবে তোর মরণ পালা, কি নিয়ে সেখানে যাবি রে দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে, 40 কদম আসার পরে কবর সওয়াল সব তোমার হবে। দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে, দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে। শুনলেন? একবার হবে নারায়ে তাকবীর। একটু আগে একটু জোরে আওয়াজ হচ্ছিল, কি হলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে গজল পরিবেশন করবে এমডি রুহান। আসসালামু আলাইকুম। কি ভাই ছোট ছিলি বলে এই কারণে সালাম দিলেন নাকি? হ্যাঁ আচ্ছা একটা কথা বলে যাই, সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আমি সালাম দিলাম আর আপনারা যদি না উত্তর দেন, গুনাহগার আমি হব না, আপনারা কিন্তু হয়ে যাবেন, তাই না? আরেকবার দিয়ে দেখে নাকি? আসসালামু আলাইকুম। আচ্ছা আপনারা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছেন? একবার জোরে বলেন ভালো আছেন। ভালো নেই? একবার জোরে বলুন না বাবা, আমরা এত চিল্লে কথা বলছি, আপনারা যদি একটু সহযোগিতা না করেন তারা করবে। আর বাচ্চা বাচ্চারা তোমরা কোথায় ঘোরাফেরা করছো? এখানে এসে বসো, আমাদের নিয়ে তো প্রোগ্রামে যাবে, চলে যাচ্ছে, লজ্জা পাচ্ছে মনে হয়। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম জানাই সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান, জানার পরে সারা পৃথিবী করে গুণগান, সেই মহান রব্বুল আলামিনের প্রতি সকলে শুকরিয়া শরীফ বলি, সকলে একবার জোরে বলি না আলহামদুলিল্লাহ। আচ্ছা এখানে যতগুলো নওজোয়ান লোক ছেলে আছে, ইয়ং ছেলেরা আছে আর পুরুষরা আছে, সকলে যদি একসাথে যদি মানে আলহামদুলিল্লাহ বলতো, মনে হয় আর সে মনে ঠিক আছে, সবাই একসাথে বলি না ভাই, জোরে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে পরে জানাই সেই নবী যিনি আমাদেরকে এতটা ভালোবেসে দিয়েছেন যে আজও পর্যন্ত কবরে শুয়ে শুয়ে শুধুমাত্র আমাদের জন্য ইয়া উম্মতি করছেন, সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ বর্ষিত হোক। সবাই একবার জোরে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তারপরে পরে জানাই আমার সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ এবং বয়োকনিষ্ঠ সকলকে শ্রদ্ধেয়, যে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি যে গজল গাইতে, যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের মন ভরানো। আর আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন। আচ্ছা বাচ্চা ছেলেমেয়েরা দেখি সামনে বসে থাকে, এইবারে বাচ্চা ছেলেমেয়েদের বেশি দেখা পাচ্ছি না। আচ্ছা তোমরা ভালো আছো নাকি?
ওনারা মনে ভালো নেই, ওনাদের গলা সাউন্ড কাছে আসুন বাবু, একটু কাছে আসুন। একটা কথা বলে যাই, যে কটা ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে যে কজন এখানে বসবে, আমি কিন্তু নারে তাকবীর আল্লাহু আকবার বলতে দেবো। যে সব থেকে জোরে বলবে তার জন্য কিন্তু আমার অর্ধেক প্রাইজ আছে। আচ্ছা তোমরা প্রাইজ নেবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সকলে একটু সামনে আসুন। আচ্ছা একবার নারে তাকবীর বলে দেখি। আচ্ছা কাকুরা যতজন আছো সকলকে বলছি কিন্তু, আচ্ছা মা বোনেরা, মা বোনেদের তো গলার সাউন্ড শোনা যায় না, আমি বলছি কি সকলকে এখানে যতজন আছেন সবাই মিলে বলবে নাকি? একবার জোরে বলে একটা কথা বলে দিই, মুসলমান মানে আমরা কি? মুসলমান মানে আমরা ভাইয়ের বাচ্চা। একটা কথা বলে যাই, এরকম একটা মা বোন মুস্কান বলে না, কর্ণাটকে বাড়ি, আমরা হয়তো অনেকেই শুনেছি জেনেছি, ফেসবুকের জামানা এখন নারে তাকবীর আল্লাহু আকবার বলে ভাইরাল হয়ে গিয়েছিল। আর আমরা নওজোয়ান লোক, আমরা কিন্তু নারে তাকবীর আল্লাহু আকবার বলছি, স্টেজ পর্যন্ত সাউন্ড আসে না। আজকে একটা মহিলা হয়ে এত জোরে নারে তাকবীর আল্লাহু আকবার বলেছিল, লাখ লাখ কত মানে হাজার হাজার লোক পালিয়ে গিয়েছিল, তাই না? শুনেছি তো আমরা। তো একবার ওরকম উচ্চ আওয়াজে হবে নাকি? হবে হবে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হ্যাঁ এই তো মঞ্চ মাল এরকম গরম থাকা দরকার, তবে তো আমরা গরম হবো নাকি? না হলে এরকম শোনা শোনা লাগবে। ঠিক আছে তো বাচ্চা? হ্যাঁ, তোমাদের জন্য কুইজও আছে, সকল জিনিসের ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, প্রথম একটা উর্দু দিয়ে শুরু করি নাকি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রহে কে জিনা হ্যায় মরনে সে वहाँ जाके मरना है, जीने से बेहतर किस्मत मेरी चमकाए चमकाए आका मुझको भी दरे पाक पे बुलवा किस्मत मेरी चमकाए चमकाए आका सीने में होता तो बसे दिल में मदीना आँखों में मेरी आप समा जाइए आका आँखों में मेरी आप समा जाइए आका किस्मत मेरी चमकाए चमकाए आका। শুনলেন ছোট্ট করে একটি উর্দু গজল। তো এখানে কি বলছিল একজন জিকির চলে, এখানে জিকিরের গজল, হ্যাঁ সে পরে হবে না। আমি বলছি কি এখানে আমার যেটা মনে হচ্ছে ডুয়েট গজল চলবে, যেটা রানিং বলা হয় আর কি। হ্যাঁ আচ্ছা ডুয়েট হোক নাকি তিনজন মিলে একসাথে? হ্যাঁ ঠিক আছে।
अच्छा मोटामोटी महफिल खूब सुंदर साजिए महफिल बनी है बड़ी धूमधाम से महफिल बनी है बड़ी धूमधाम से होगी तारीफ मेरे रसूल पाक के नाम से आशिक रसूल इस महफिल को तोड़ना नहीं जब तक है दम में दम मेरा नबी का दामन छोड़ना नहीं मेरा नबी का दामन छोड़ना नहीं मेरा नबी का दामन छोड़ना नहीं तो এরকম মানুষের ডায়লগ দিতে হবে নাকি না তো ভালো লাগবে না कहती है ये फूलों की रिदा अल्लाह अल्लाह 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 के पत्तों ने कहा अल्लाह 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 कहती है ये फूलों की गिरदा अल्लाह अल्लाह कहती है ये फूलों की गिरदा अल्लाह अल्लाह कहती है ये फूलों की गिरदा अल्लाह कहती है ये फूलों की गिरदा अल्लाह अल्लाह अशजार के पत्तों ने कहा अल्लाह 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 আচ্ছা আল্লাহু আল্লাহ বলবে কিন্তু সবাই একসাথে আচ্ছা সবাই একসাথে বলবে ঠিক আছে আল্লাহর ভালোবাসায় আমরা সকলে একসাথে বলতে পারবো তো নাকি পারবো ইনশাআল্লাহ চলো बादल ने आसमां पे निदा अल्लाह अल्लाह 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 पर्वत की कतारों की निदा अल्लाह 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 वो सूराए यासीन के वो सूराए रहमा 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 कुर्बान की लफ्जों की सदा अल्लाह 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 करता है सना तेरी बरसता हुआ पानी 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 तैयारी है बदलू पे सना अल्लाह 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 কাকুরা যারা যদি এরকম করেন তাহলে কি করে হবে বলুন? আমরা এত আপনারা একটু সাহায্য করবেন না? হ্যাঁ লজ্জা কিসের? এখানে আপনাদের এলাকায় আমরা লজ্জা করবো, আপনারা লজ্জা করছেন কেন? আপনারা লজ্জা করছেন কেন? একদম লজ্জা করবেন না। সব সাউন্ড একটু হ্যালো চেক করেন, হ্যালো 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 এই সাউন্ড মানে একটু বেশি আছে।
हेलो चेक हेलो 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 ऐसा कौन है बोल ऐसा वाला बाहर ना हेलो हेलो चेक हेलो चेक हेलो 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 তো কি হবে তাহলে সাউন্ড একটু যদি বাড়ানো হ্যালো 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 अच्छा अच्छा यार डुएट गाइबो ভালো লাগছে তো হ্যাঁ কিছু বুঝতে পারছি না আচ্ছা ভালো লাগছে কি আরে রাত বাকি এখন তো সবে শুরু এখন তো আস্তে শুরু করতে বুঝতে তো পারছো হ্যাঁ আচ্ছা কিরকম গাইলে আপনার ভালো লাগবে বলুন কিরকম বলুন নতুন তো বুঝতে পারছি আমরা যা গাইবো সব নতুন গাইবো ঠিক আছে এটা তো জানতে চাচ্ছি দিল্লি মুম্বাই আচ্ছা ইন্দ্রনাথ কালাম আচ্ছা মদিনাকে আমরা কজন ভালোবাসি দেখি আচ্ছা কাকুরা আমরা মদিনাকে ভালোবাসি কি হ্যাঁ একবার হাত তুলে দেখাই কজন ভালোবাসি আচ্ছা একটা কথা বলে দিই সকল মানে মুসলমানের ইচ্ছা একবার মক্কা মদিনা দিন ঘুরে আসে তাই না সবার নসিবে থাকে কারো থাকে না তো সবার একটা ইচ্ছা যে ঘুরে আসবো স্বপ্নের মাধ্যমে হোক বা নিজে গিয়ে হোক তাই না সকলকে আমরা যত মুসলমান আছে আমরা সকলে কিন্তু কি জানি যে মদিনাকে আমরা ভালোবাসি তাই না সকলে ভালোবাসি তো এই মদিনাকে ভালোবাসে আমরা তো সারা জীবন বলে যাই আই লাভ ইউ জরিনা আই লাভ ইউ ছকিনা একবার কি বলা যাবে না আই লাভ ইউ মদিনা বলা যাবে তাহলে যখন বলবো সবাই একসাথে বলবো হ্যাঁ চলো চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না সত্যি তো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছুটে আমি সোনার মদিনা হবে একসাথে হবে আই লাভ ইউ মদিনা জোরে জোরে বলো না বলবে আই লাভ ইউ মদিনা I love you, Madina. I love you, Madina. I love you, Madina. I love you, Madina. Delhi, Mumbai, Kolkata, Chennai, কিছুই ভালো লাগে না। Delhi, Mumbai, Kolkata, Chennai, কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছুটে আমি সোনার মদিনা। I love you, Madina. I love you, Madina. I love you, Madina. I love you, Madina. তোমায় চেনা বসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন ডুবে সে মনে হয় নূরে আলো তোমায় চেনা বসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন ডুবে সে মনে হয় নূরে আলো ভেরি ভেরি বিউটিফুল তোমারে নূরে শাম্মা ভেরি ভেরি বিউটিফুল তোমারে নূরে শাম্মা চাহত আমার পূরণ করো একটি বার দিয়ে তোমা আই লাভ ইউ মদিনা জোরে জোরে বলো না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছুটে আমি সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা ভালোবাসার মেলা দেখি সবই ভালো পারবে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া লিখতে ভালোবাসার মেলা দেখি সবই ভালো পারবে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া লিখতে আমি বোকা ইমান পাকা মুস্তাফার দিওয়ানা আমি বোকা ইমান পাকা মুস্তাফার
শুধু বেদনা I love you মদিনা জোরে জোরে বলো না I love you মদিনা I love you মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছুটে আমি সোনার মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা আচ্ছা তো ক্যামেরা হচ্ছে আমি এই ক্যামেরার সামনে বলছি এত আস্তে আস্তে বলছি কিছু শোনা যাচ্ছে না কাকুরা আমি কিন্তু এবার নিচে নেমে যাব নিচে কিন্তু আমি এবার নেমে যাবো নিচে নেমে গিয়ে কিন্তু আপনাদের কাছে মাইক ধরো বলতে হবে জোরে হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু নিচে জোরে জোরে না বললে ভালো লাগে সবাই আই লাভ ইউ মদিনা এটা বললে কত বনে কত ভালো কথা একটু জোরে জোরে বলা যাচ্ছে না বললে তো ভালো লাগে চলে যাও চলো বলো তুমি দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছুটে আমি সোনার মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা জোরে জোরে বলো না I love you মদিনা I love you মদিনা I love you মদিনা তোরা কেউ বলবে না এনারা মনে আমাদের থেকে কাকুর রাগ করেছেন নাকি আমাদের থেকে রাগ করেছেন একটু সবাই মিলে বলুন না জোরে I love you মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা হ্যাঁ আচ্ছা আই লাভ ইউ মদিনা আমরা জানি না তাহলে আমরা কিসের মুসলমান তাই না কাকু একটা কথা বলে যদি আমরা আই লাভ ইউ মদিনা যদি না জানি আচ্ছা উপরে উঠে এসো আচ্ছা প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো बार बार नबीर प्यार शेयर করতে চেকো যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো বার বার নবীর প্যার শেয়ার করতে শেখো লাভ ইউ মদিনা এমডি হায়দার সে করে দেখো না লাভ ইউ মদিনা এমডি হায়দার সে করে দেখো না পিয়ার মোহাম্মদ পিয়ার দেবে দিলেট কো হবে না I love you মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছুটে আমি সোনার মদিনা I love you 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 মদিনা তোমরা কেন বললে না এরা কেউ কিছু জানো না হায় হায় দেখো দেখি এই কেস কেসে বলেনি কিনা কিছু জানে না আমি ভেবেছিলাম আমাদের প্রশ্ন উত্তরের গজল লাইভ হয়ে যাবে আচ্ছা তোমার তাহলে মনে মনে ভালোবাসো প্রকাশে ভালোবাসা না তাই তো বলতে লজ্জা লাগছে নাকি আরে লজ্জা পারে কি আছে সব তো আমাদের মধ্যে এখানে কি বাইরে কি আছে নাকি আরে লজ্জা লাগা দরকার তো আমাদের তাই না কি বলো মনে যে কজন এখানে বসে আছো সামনে তোমাদের জন্য প্রাইজ আছে একদম টেনশন করার কোনো দরকার নেই আচ্ছা আপনারা যদি একটু বসতেন একটু ভালো হতো যদি বসতেন একটু বসুন না আপনাদের জন্য বসার জায়গা করে দিয়েছে এবার ছোট্ট একটু বিরতি ইসলামিয়া জলসা কমিটির সভাপতি
আব্দুর রশিদ লস্করকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সহসভাপতি প্রদীপ লস্কর, সম্পাদক মোশাররফ লস্কর, সহ সম্পাদক স্বপন লস্কর প্রত্যেককে স্টেজের বাঁ দিকে আসার জন্য অনুরোধ করছি। আমাদের গজল শিল্পী, ইউটিউব খ্যাত শিল্পী এমডি আনসার মহাশয়কে বরণ করে দেবে আব্দুর রশিদ লস্কর। নারায়ে তাকবীর, জোরে সবাই মিলে বলে নারায়ে তাকবীর। আরো একজন ইউটিউব বাদশা শিল্পী এমডি রুহানকে বরণ করে নেবে খতিব আলী লস্কর। নারায়ে তাকবীর, এর সবাই মিলে একসাথে দিন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আরো একজন ইউটিউব খ্যাত গজল শিল্পী এমডি রাহিলকে বরণ করে নেবে সহ সম্পাদক স্বপন লস্কর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দক্ষিণ অঙ্গনবাড়িয়া লস্করপাড়া ওয়াকরিয়া জামাত ঘরে ইমাম সাহেবকে বরণ করে নেবে মোস্তফা লস্কর। গজল আবার শুরু করে হবে। যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছে তারা সামনেটা চলে আসো। তো যাই হোক আমাকে ফরমাইশ করা হলো যে ওরে ও ভূমি মদিনার ভূমি, এটা পরিবেশন করি নাকি? হ্যাঁ, আপনারা বলবেন তো। আপনারা যদি বলেন যেরকম বলছেন আমরা হচ্ছে ঠেলা গাড়ি, ঠিক আছে, যেরকম বলবে সেরকম চলবে। আমাদের কাছে কোনো কমতি নেই। ঠিক আছে, সবাই রেডি তো? হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে গাইবে মুরব্বি হু হু। তিনি একটা আলেম মানুষ, তার নাম এরকম বলা নাকি উচিত হবে না আমাদের। তার এটা বলা মানে তাকে উপহাস করা, কিন্তু এটা কি আমাদের করা উচিত? আপনি বলুন, আপনারাই বলুন, একটা দিন ভাবে দেখুন, এটা কি বলা উচিত? বলা উচিত না। যাই হোক ওরে ও ভূমি
যদি আপনারা যদি গরম না থাকে না আমাদের ভালো লাগে। যাই হোক, এটা তো ফার্মেস করবে। গোলাপ হৃদয় রজনীগন্ধ সেটা কি গজল? আমাদের গজল না তো সিস্টেম আলাদা আছে আর গাইলে ওপাশে আবার বলতে পারেন গাইতে পারি যারা পাকিস্তানি বাংলাদেশি কিন্তু এইদিকে। আচ্ছা এইবারটা চলবে কি? হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমারে, কোন হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। প্রেমের ভালোবাসা শুধু তোমার সাথে হয়, তুমি ছাড়া অন্য কেহ এমন আপন নয়। প্রেমের ভালোবাসা শুধু তোমার সাথে হয়, তুমি ছাড়া অন্য কেহ এমন আপন নয়। তাই তো সবার আগে, তাই তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। যখন আমার কেউ ছিল না কখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না কখন রবে তুমি, যখন আমার কেউ ছিল না কখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না কখন রবে তুমি। চাই না প্রভু আমি, চাই না প্রভু আমি হারাতে তোমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। আমার হৃদয় দাও বলিয়ে তোমার আলো দিয়ে, দুঃখ যত দাও বুঝিয়ে তোমার রং দিয়ে। আমার হৃদয় দাও বলিয়ে তোমার আলো দিয়ে, দুঃখ যত দাও বুঝিয়ে তোমার রং দিয়ে। আপন করে নাও, আপন করে নাও প্রভু গো আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে।
দাও প্রভু আমারে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এইবার সাউন্ড আসছে, এবার তোমাদের কিন্তু প্রাইজ দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাই না? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। চলবে চলবে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুধা পুরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুধা পুরাণ। কোথা পেল তাহারাই সৌরমলাল, কোথা পেল তাহারাই সৌরমলাল। জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। ঠিক আছে, এতগুলো নেটের গজল গাইলাম, এবারে আমাদের কিছু নিজস্ব গজল গাই নাকি? কি বলেন? সুন্দর একটা ঘটনামূলক গজল গাইবো কি? হ্যাঁ, আগে আমার ছেলে গা। চলো চলো। হাসান হোসেন, হ্যাঁ সেই আচ্ছা, অনেকক্ষণ তো গাইলাম, অন্যান্য রকম গজল আবারও গাইবো ইনশাআল্লাহ। যাই হোক, তার আগে একটা সুন্দর একটি কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করব। একদিন মনোযোগ দিয়ে শুনবেন। একদিন হাসান এবং হুসাইন, সকলে আমরা চিনি হাসান এবং হুসাইনকে। একদিন হাসান এবং হুসাইন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বন্ধু, মানে আমার আপনার দয়ার নবী দো জাহানের বাদশা সানার কাছে গেলেন। গিয়ে কি বলছে জানেন? হাসান হোসেন বলছে, বলে ও নানা জান, আপনি বলে দিন এই দুনিয়ার মধ্যে বংশ পরিচয় কারা বেশি মহান। যখন এই কথা বললেন, আমার আপনার দয়ার নবী দো জাহানের বাদশা চুপ করে থাকলেন। আর তিনি চুপ করে থাকার সাথে সাথে হাসান এবং হুসাইন বলতে লাগলেন, কি বললেন? বললেন আমরা বেশি মহান। হাসান হুসাইন বলছে আমরা বেশি মহান। কি করে? হাসান এবং হুসাইন প্রমাণ দিচ্ছে, বলছে শোনো।
হাসান হোসেন মোর নবীকে বলে নানা জান, হাসান হোসেন মোর নবীকে বলে নানা জান। আজ নানা নাতির মাঝে বলো কে বেশি মহান, আজ নানা নাতির মাঝে বলো কে বেশি মহান। হাসান হোসেন মোর নবীকে বলে নানা জান, হাসান হোসেন মোর নবীকে বলে নানা জান। আজ নানা নাতির মাঝে বলো কে বেশি মহান, আজ নানা নাতির মাঝে বলো কে বেশি মহান। যখন এই কথা হাসান এবং হুসাইন বললেন, আমার আপনার দোয়ার নবী দো জাহানের বাদশা চুপচাপ মেরে থাকলেন। আর হাসান হোসেন বলতে লাগলেন, কি বললেন? বলছে শুনুন, হাসান হোসেন বলে নানা তোমার মায়ের নাম কি? হাসান হোসেন বলে নানা তোমার মায়ের নাম কি? আরে কজন চেনে তোমার মাকে বলো তুমি দেখি। হাসান হোসেন বলে নানা তোমার মায়ের নাম কি? আরে কজন চেনে তোমার মাকে বলো তুমি দেখি। জান্নাতে রানে আমার মাকে করিল রহমান, জান্নাতে রানে আমার মাকে করিল রহমান। তোমার মায়ের চেয়ে বেশি দামি আমার আম্মি জান, তোমার মায়ের থেকে বেশি দামি আমার আম্মি জান। হাসান হোসেন মোর নবীকে বলে নানা জান, হাসান হোসেন মোর নবীকে বলে নানা জান। আজ নানা নাতির মাঝে বলো কে বেশি মহান, আজ নানা নাতির মাঝে বলো কে বেশি মহান। তারপর হাসান এবং হুসাইন যখন বললো যে আপনার মা কে, আপনার আম্মি জান কে? কারণ নবী তো চুপচাপ মেরে থাকলেন। হাসান হোসেন বলল, আমার আম্মি জান হচ্ছে মা ফাতেমা জান্নাতের রানী, আর আপনার আম্মি উনি তো জান্নাতের রানী নয়। এই হিসাবে কি আমরা বেশি জিতে আছি, তাই না? আমরা মহান। তো এই যখন কথাগুলো বলছেন, আমার আপনার দয়ার নবী দো জাহানের বাদশা মুচকি হাসছেন। আর হাসান এবং হুসাইন আরো বলছে, কি বলছে শুনুন। বলছে, এবার ও নানাজি তোমার আব্বাকে বলো না, এবার ও নানাজি তোমার আব্বাকে বলো না। আমার পিতা শ্রেষ্ঠ নবী, আমার বলছে শুনুন, এবার ও নানাজি তোমার আব্বাকে বলো না। আর কি তাহার মারতাবা আছে শোনাও না। এবার ও নানাজি তোমার আব্বাকে বলো না। কি বলছে হাসান এবং হুসাইন? কি বলছে? হাসান এবং হুসাইন বলছে, এবার ও নানাজি তোমার আব্বাকে বলো না। আর কি তাহার মারতাবা আছে শোনাও না। আমার পিতা শেরে আলী জান্নাতের মেহমান, আমার পিতা শেরে আলী জান্নাতের মেহমান। তোমার পিতার চেয়ে আমার পিতা অনেক মূল্যবান, তোমার পিতার চেয়ে আমার পিতা অনেক মূল্যবান। হাসান হোসেন মোর নবীকে বলে নানা জান, হাসান হোসেন মোর নবীকে বলে নানা জান। আজ নানা নাতির মাঝে বলো কে বেশি মহান, আজ নানা নাতির মাঝে বলো কে বেশি মহান। তারপর এইসব কথা যখন হয়ে গেল, হাসান এবং হুসাইন তারা আবার কি প্রশ্ন করছে জানেন? শুনলে আপনিও হাসতে বাধ্য হবেন। হাসান এবং হুসাইন প্রশ্ন করছে, কি বলছে? এবার তুমি তোমার নানার পরিচয় বলো না। যে বুঝতে পারছি আমরা, হাসান এবং হুসাইন বলছে, আচ্ছা হাসান এবং হুসাইনের নানা জান কে? আমার আপনার দয়ার নবী তো বলছে, হাসান হোসেন বলছে, এবার তুমি তোমার নানার পরিচয় বলো না। আমার নানা শ্রেষ্ঠ নবী নূরে মদিনা। বলা যাবে না জোরে সুবহানাল্লাহ?
এবার ও নানাজি তোমার আব্বাকে বলো না আমার নানা শ্রেষ্ঠ নবীর নূরে মদিনা হাসান হুসেন কে কোলে নিয়ে বলে তো জাহান হাসান হুসেন কে কোলে নিয়ে বলে তো জাহান বংশ পরিচয় আমার থেকে তোরা যে মহান বংশ পরিচয় আমার থেকে তোরা যে মহান তারপর শেষ কথায় কবির বলে রাজ্য শুনবেন কবি তার কলমের ভাষায় কি লিখছে শোনো কত সাহাবী নবীর প্রেমে দিল যে গর্দান কাল হাসরে খোদা তাদের দেবে যে সম্মান কত সাহাবী নবীর প্রেমে দিল যে গর্দান কাল হাসরে খোদা তাদের দেবে যে সম্মান অধম রাহিল সেই নবীর প্রেমে হলো যে কুরবান অধম রাহিল সেই নবীর প্রেমে হলো যে কুরবান হাসর মাঠে হে গোপাশে নবী দো জাহান হাসর মাঠে হে গোপাশে নবী দো জাহান হাসান হুসেন মোর নবীকে বলে নানা জান হাসান হুসেন মোর নবীকে বলে নানা জান আজ নানা নাতির মাঝে বলো কে বেশি মহান আজ নানা নাতির মাঝে বলো কে বেশি মহান আজ নানা নাতির মাঝে বলো কে বেশি মহান বলে ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে তো মারার গল্প শোনানো হবে ইনশাআল্লাহ তো যাই হোক একটা ঘটনামূলক কালাম হলো এবারে আমাদের একটা ছাত্র ছোট্ট করে একটু গাইবে আপনাদের সামনে ডুয়েট গাইছিল এতক্ষণ আর আপনাদের ফরমাইশ করা হয়েছে কয়েকটা কালাম তার মধ্যে একটা কালাম আমি পরিবেশন করব আবারও সুন্দর সুন্দর ঘটনামূলক কালাম নিয়ে এসেছি ইনশাআল্লাহ চেষ্টা করব যেমন আমার ছেলে গাইলো যে নানা নাতির মধ্যে ঝগড়া বেঁধে গেছে যে নানা নাতিরা বলছে ও নানা বংশ পরিচয় আমরা বড় না তুমি বড় আল্লাহ রাসূল মুস্কি হাসছেন নাতির কথা শুনে তো যাই হোক এই ঘটনা শুনলেন এবারে আমার শোনাবো মা খাদিজার ঘটনা শোনাবো আরো সুন্দর সুন্দর কালাম শোনাবো তো তার আগে একটা আমার ফরমাইশি কালাম আছে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি এটা ফরমাইশ করা হয়েছে এটা নোয়াখালীর ভাষার গজল ইনশাআল্লাহ চেষ্টা করব তো তার আগে আমার ছাত্র আমারই একাডেমির ছাত্র আমার একাডেমি আছে একটা তো সেখানে গজল শেখানো হয় তো সেই আমার একাডেমির ছাত্র এমডি রাহিল আপনাদের সামনে 2025 নতুন কালাম শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সকলকে জানাই প্রেম প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমি সামান্য গুণাগার এমডি রাহিল আপনাদের সম্মুখে বারাইপুর মল্লিকপুর থেকে এসেছি তো আপনাদের সম্মুখে ছোট্ট একটি নাতের রাসূল পবিত্র নাতের রাসূল কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখুন কুল কায়নাত ও মাখলুকাত ছিল জাগার অপেক্ষায় পান্নাহিরাত থেকে সেরা সেই নবী এলো ধরায় পান্নাহিরাত থেকে সেরা সেই নবী এলো ধরায় কুল কায়নাত ও মাখলুকাত ছিল জাগার অপেক্ষায় পান্নাহিরাত থেকে সেরা সেই নবী এলো ধরায় পান্নাহিরাত থেকে সেরা সেই নবী এলো ধরায় জানাই খুশামদে পড়বে গো উম্মে জানাই খুশামদে পড়বে গো উম্মে সকল ছন্দে আল্লাহ রাসূল তো জাহানের বাদশা তার তারিখ সম্পর্কে অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখো যিনি হলেন পরশপত রত্ন থেকে ও খাটে যিনি হলেন পরশপত রত্ন থেকে ও খাটে যার জন্মে ধন্য সবাই পাখয় আরবের মাঠে যার জন্মে ধন্য সবাই পাখয় আরবের মাঠে যিনি হলেন পরশপত রত্ন থেকে ও খাটে যার জন্মে ধন্য সবাই পাখয় আরবের মাঠে এলেন তিনি ধরার মাঝে শান্তির সৌগাত লয়ে ভুবন মাঝে তাই তো সেদিন খুশির বাতাস যাই বয়ে ভুবন মাঝে তাই তো সেদিন খুশির বাতাস যাই বয়ে জানাই খুশামদে
পূর্বে গো উম্মে জানাই খুশামতে পূর্বে গো উম্মে আল্লাহ রাসূল তো জাহানের বাদশা দিনের রাস্তায় যখন ডাক দিতে গিয়েছিলেন বেদিনদের কাছে তখন ওই কাফের বেদিনরা আল্লাহ রাসূল তো জাহানের বাদশা তাকে পাথর মারতে মারতে তার শরীর হতে রক্ত প্রবাহিত করে দিলেন কিন্তু তিনি চাইলে বদয়া করতে পারতেন তখন সমস্ত ফেরেশতারা তার কাছে এসে বলছে মুহাম্মদ তুমি একবার অনুমতি দাও তুমি যদি অনুমতি দাও তাহলে আমি দুটো পাহাড়কে একসাথে বিচ্ছিন্ন করে পুরো আরব পুরো তায়েফবাসীকে চূর্ণ বিচূর্ণ করে দেবো ধ্বংস করে দেবো কিন্তু আমার আপনার নবী আমাদের কথা চিন্তা করে আল্লাহর কাছে বদয়া করেননি তিনি বলছেন আমার উম্মত আবু তো আমাদের উম্মত আবু তো আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও কিন্তু সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখে রেখে আঘাতের ডাক দিল তাই পেটের পাথর মারে আঘাতের ডাক দিল তাই পেটের পাথর মারে কোনের পশু চিল্ল যারে চিল্ল না মানুষ তারে কোনের পশু চিল্ল যারে চিল্ল না মানুষ তারে আঘাতের ডাক দিল তাই পেটের পাথর মারে কোনের পশু চিল্ল যারে চিল্ল না মানুষ তারে বদন হতে রক্ত ঝরে বদন হতে রক্ত জোরে সাদা চোখা হলো লাল শত আঘাত সইল তবু ছাড়েনি তাওহীদের হাল শত আঘাত সইল তবু ছাড়েনি তাওহীদের হাল জানাই খুশামদে পূর্বে গো উম্মে জানাই খুশামদে পূর্বে গো উম্মে শেষ কথায় কবি আমাদের আরবি কবি পারিয়া অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন আল্লাহ পাকের ইবাদতে কাটলো জাগার সারা দে আল্লাহ পাকের ইবাদতে কাটলো জাগার সারা দে তাগার বলা পথে চলে হয়ে যাও খাঁটি মুমিন তাগার বলা পথে চলে হয়ে যাও খাঁটি মুমিন আল্লাহ পাকের ইবাদতে কাটলো জাগার সারা দে তাগার বলা পথে চলে হয়ে যাও খাঁটি মুমিন তাগার বলা পথে চলে হয়ে যাও খাঁটি মুমিন উম্মতে উম্মতে করে উম্মতে উম্মতে করে কাঁদছে সদা জাগার প্রাণ তাহার উম্মত হয়ে ধন্য অদম্যনে রুজ্জামান তাহার উম্মত হয়ে ধন্য অদম্যনে রুজ্জামান জানাই খুশামদে পূর্বে গো উম্মে জানাই খুশামদে পূর্বে গো উম্মে কুল কায়নাত ও মাখলুকাত কুল কায়নাত ও মাখলুকাত ছিল জাগার অপেক্ষায় পান্না হীরা থেকে সেরা সেই নবী এলো ধরায় পান্না হীরার থেকে সেরা সেই নবী এলো ধরায় তো যাই হোক ফরমাইশ এসছে ওরা তিনি কালাম ফরমাইশ এসছে সবই পরিবেশন করব তো তার আগে আমরা একটা সুন্দর সুপারহিট কালাম আপনাদের সামনে আমি পরিবেশন করতে চাই কবি বাস্তবটাকে তুলে ধরেছেন খুবই সুন্দর কালাম আশা করি খুবই ভালো লাগবে একটু মনোযোগ দিয়ে শুনবেন একদিন এক সওয়ালি মানে একটা প্রশ্নকারী একজন এক মাকে গিয়ে বলছে কি জানেন বলছে মা গো তোমার তো দুটো ছেলে এক মায়ের দুটো সন্তান ছিল তো সেই মাকে গিয়ে বলছে মা গো তোমার তো দুটো ছেলে তো তাদের মধ্যে একজনকে দুনিয়াবি শিক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার বানালে মা গো আর একজনকে দ্বীনের শিক্ষা দিয়ে আলেম বানালে এবারে মা গো বলো তোমার কোন ছেলেটা ভালো সেই সওয়ালি মাকে বলছে তার উত্তরে মা জননী কি বলেছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনুন সওয়ালি মাকে বলছে মা গো তোর কোন ছেলেটা বল না ভালো মা গো তোর কোন ছেলেটা বল না ভালো যে চাকরি পেয়ে সাহেব হলো না যে মাদ্রাসাতে আলেম হলো মা গো তোর কোন ছেলেটা বল না ভালো যখন সওয়ালি মাকে এই কথা বললেন তখন মা জননী কি বলছে শুনো মনেতে স্বপ্ন আমার ছিল হাজার ছেলেকে বানাবো ডাক্তার নয় উকিল ইঞ্জিনিয়ার তাই বড় ছেলের পিছে জায়গা বেচে
আরে তার পিছে লাখো লাখো খরচ করি মা জননী বলছে পড়ে সে ডিগ্রি নিল সে ভালো চাকরি পেল আর চাকরি যখন চাকরি মানে বউ বলছে রূপসী বধূ পেল